4-12-37 না, সংখ্যাগুলো ছেলেবেলার আবল তাবল আর খেয়াল খুশিতে লেখা কোনো অঙ্ক নয়। ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ কোয়ালিফায়ারের ম্যাচের প্রথমার্ধে আর্জেন্টিনার গোল করার মুহূর্তগুলোর বহিঃপ্রকাশের সময়কাল। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। ম্যাচের আগে রাফিনা এভাবেই নিজের সুখ খুঁজে নিয়েছিলেন, তবে খেলার মাঠে ছিল না তার ছিটে ফোটাও। প্রথমার্ধেই 3-1 গোলে পিছিয়ে থাকা ব্রাজিল কি পেরেছে ঘুরে দাঁড়াতে, নাকি মেসি ছাড়াই রাজত্ব দেখিয়েছে আর্জেন্টিনা? উত্তর জানবো রিপোর্টে। ম্যাচের আগেই ম্যাচটা নিজেদের করে নিতে চেয়েছিল ব্রাজিলের ফুটবলাররা, কিন্তু পরিসংখ্যান ও সাম্প্রতিক সময়ের পারফরমেন্স বলছিল ভিন্ন কথা। লাতিন আমেরিকার তো বটেই, দুনিয়ার অন্যতম শক্তিশালী দেশ এখন আর্জেন্টিনা, যার প্রমাণ দিতে বেশিক্ষণ সময় নেয়নি তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় দ্বৈরথে আজ ঘরের মাঠে প্রথম থেকে আধিপত্য বজায় রাখে আলবিসেলেস্তারা। রাফিনহিয়া, ভিনিসিয়াসরা মুখে বড় কথা বললেও প্রথম 20 মিনিটে পাত্তাই আকাশী নীল জার্সিধারীদের কাছে। ঘড়ির কাঁটায় 4 মিনিট পার হতে না হতেই প্রথম আক্রমণ আর্জেন্টাইনদের। এই যাত্রায় পাওয়া সুযোগ নিয়ে কোনো প্রকার আপোষ করেননি আতলেটিকো মাদ্রিদ ফরওয়ার্ড হুলিয়ান আলভারেজ। তার নেওয়া শট সোজা খুঁজে পায় গোলপোস্ট। এগিয়ে যায় আর্জেন্টিনা। সেই পিছিয়ে পড়া থেকে কিছুতেই সামনে আগাতে পারছিল না ব্রাজিল, উল্টো বিপদ বাড়ে ম্যাচের 12 মিনিটে। এই যাত্রায় স্বাগতিকদের আশীর্বাদ হয়ে আসেন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। তার গোলে ব্যবধান দ্বিগুণ করে নেয় আর্জেন্টিনা। পিছিয়ে পড়া ব্রাজিল 26 মিনিটে পায় প্রথম সুযোগ। প্রতিপক্ষ ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নিয়ে সহজ শটে গোল করে দলকে কিছুটা স্বস্তি দেন ম্যাথুস কুনহা। সেই গোলের পর ধীরে ধীরে ম্যাচে ফিরতে শুরু করে সেলেসাও ফুটবলাররা। 35 মিনিটে ভিনিসিয়াসের বাঁকানো শট রুখে দেন এমি মার্টিনেজ। পাল্টা আক্রমণে থিয়াগো আলমাদার দুর্দান্ত শট রুখে দেন ব্রাজিলিয়ান গোলকিপার, কিন্তু সেখান থেকে পাওয়া কর্নারে কোনো ভুল করেনি আর্জেন্টিনা। নিজেদের মধ্যে দারুণ বোঝাপড়ার মাধ্যমে তৃতীয় গোলটা করে দেন লিভারপুলের মিডফিল্ডার ম্যাকঅ্যালিস্টার। এরপর প্রথমার্ধে আর সমতায় ফিরতে পারেনি ব্রাজিল। মাঝে দুই দলের খেলোয়াড়দের মাঝে একাধিকবার সৃষ্টি হয় হট্টগোল পরিস্থিতি। দ্বিতীয়ার্ধের শুরু থেকে ব্রাজিলের অগোছালো খেলার সুযোগ নিয়ে একের পর এক আক্রমণ করতে থাকে আর্জেন্টিনা। 50 থেকে 55 মিনিটের মধ্যে পরপর 2টা অ্যাটাক করে তারা, কিন্তু আলভারেজ ও আলমাদার শট লক্ষ্যভ্রষ্ট হয়ে চলে যায় গোলকিপারের মাথার উপর দিয়ে। বিপরীতে বেশ কিছু সুযোগ পায় ব্রাজিল, কিন্তু কাজের কাজ করতে পারেনি সেলেসাও স্ট্রাইকাররা। উল্টো সময় যত গড়িয়েছে ততই নিজেদের মাঝে চাপ বাড়িয়েছে হলুদ জার্সিধারীরা। ম্যাচের 72 মিনিটে জুলিয়ানো সিমিওনো ঝড়ে আরো একবার কেঁপে ওঠে ব্রাজিল শিবির। এই স্ট্রাইকারের গোলে চতুর্থ সাফল্য পায় আর্জেন্টিনা, অর্থাৎ এবার ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় সফরকারীরা। 77 মিনিটে রাফিনহার নেওয়া ফ্রিকিক থেকে একটুর জন্য গোল পায়নি ব্রাজিল। এর 3 মিনিট পরপরই পাল্টা আক্রমণে যায় আর্জেন্টিনা। এই যাত্রায় লিয়েন্দ্রো পারেদেসের নেওয়া দূরপাল্লা শট ঝাঁপিয়ে পড়ে দলকে উদ্ধার করেন গোলরক্ষক বেন্তো। শেষ পর্যন্ত দুই দলের আর কারো কোনো গোল না হলে 4-1 ব্যবধানে জিতে যায় আর্জেন্টিনা। আর এই জয়ে 2026 বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। বিপরীতে হেরে আরো একবার বিপদে পড়ল ব্রাজিল।